চলমান তাপপ্রবাহের যেটা আমরা হিট অ্যালার্ট জারি করেছিলাম 28 তারিখে, সেটা 1 তারিখ 9:30টার দিকে সেটার বৈধতা শেষ হবে বা ভ্যালিডিটি শেষ হবে। তা আমরা ধারণা করছি যে আগামীকাল সকালে আবার সেটা আমরা অ্যানালাইসিস করে দেখব যে কোন কোন এলাকায় আমাদের হিট ওয়েভ থাকতে পারে। তবে আমরা ধারণা করছি যে 2 তারিখ থেকে যেহেতু আমাদের পূর্বাংশে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেটার প্রভাব ঢাকা এবং বরিশাল ডিভিশনে হতে পারে এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা হয়তো বা কিছুটা কমে আসতে পারে ঢাকা সহ বরিশাল সহ সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে। তবে হিট ওয়েভ পুরোপুরি হয়তো বা শেষ হবে না। তবে 3-4 তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে 2 তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে। আর বিশেষ করে হয়তো বা 4 তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে 4 এবং 5 তারিখের দিকে। ওইটা যখন হবে আমরা ধারণা করতে পারি যে সেটা বা সারা দেশ থেকে হিট ওয়েভটা চলে যেতে পারে। তবে আমরা যদি হিট ওয়েভ আমাদের কালকে সকালে আবার আপডেট দিতে হবে, তাই 1 তারিখ কিংবা 2 তারিখ সব জায়গা থেকে হিট ওয়েভ চলে যাবে না। 1 তারিখে সারা দেশের আবহাওয়া 30 তারিখ আজকে যেরকম থাকতে পারে কালকে এরকম থাকতে পারে। তবে 1 তারিখ কিংবা 2 তারিখের দিকে কিছুটা পরিবর্তন হতে পারে, হিট ওয়েভের অঞ্চল কিছুটা কমে আসতে পারে এই সামান্য বৃষ্টির প্রভাবে, পূর্বাঞ্চলে যে বৃষ্টিটা হবে। তা আমরা কালকে সকালে মিটিং করে ডিসিশন নিব যে আসলে কোন কোন ডিভিশন কিংবা কোন কোন এলাকার জন্য আবার হিট অ্যালার্ট জারি করা যায় কিনা, সেটা কালকে 9:30টায় আমরা হয়তো জানাই দেবো আপনাদের। আর একটা কথা, যেহেতু তাপমাত্রা আমাদের অনেকটা সহনশীল পর্যায়ে আসে নাই, 4-5 তারিখ কিংবা 4 তারিখের কাছাকাছি যে ভালো মানের একটা বৃষ্টি আমরা ধারণা করছি, সেটা যদি কালবৈশাখী সিস্টেম থেকে হয় তাহলে সারা দেশের তাপমাত্রা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসতে পারে এবং দেশের বেশিরভাগ স্থান থেকে হয়তো বা তাপপ্রবাহ চলে যেতে পারে এবং 5 তারিখ 6 তারিখ সেই বৃষ্টির ধারাটা মোটামুটি অব্যাহত থাকে। এবং আমরা ধারণা করি কিংবা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে কালবৈশাখী সিস্টেম থেকে যে বৃষ্টিটা হয় সেটা কিন্তু ক্ষণিক সময়ের জন্য, অনেক সময় নিয়ে বৃষ্টিটা হয় না। তবে ক্ষণিক সময় নিয়ে বৃষ্টিটা হলেও সেটা কিন্তু অনেকটা স্বস্তিদায়ক। তাপমাত্রা অনেকাংশে আমাদের 1 থেকে 10 ডিগ্রি কমে আসতে পারে। আর 4 তারিখ থেকে আমাদের যদি আমরা বলছি যে বৃষ্টির যে পরিমাণ এবং বৃষ্টির যে অঞ্চল বা ব্যাপ্তি বা বিস্তৃতি অনেকটা লাভ করতে পারে এবং 5 তারিখ 6 তারিখ মোটামুটি অব্যাহত থাকতে পারে। 7 তারিখ 8 তারিখও সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে সারা দেশে। তখন থেকে আমাদের আশা করি যে 4 তারিখের কাছাকাছি সময় থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের স্বস্তিদায়ক একটা আবহাওয়া বাংলাদেশে বিরাজ করতে পারে যদি কালবৈশাখীর বৃষ্টিটা আমরা 4 তারিখ থেকে কন্টিনিউ প্রতিদিন কিছু না কিছু পাই। তবে আর একটা দুঃসংবাদ হলো আমাদের যে বাংলাদেশের পশ্চিমাংশে যে লু হাওয়াটা আসে পশ্চিম বাতাসের সাথে এবং বাংলাদেশে খুলনা এবং রাজশাহী ডিভিশনের তাপমাত্রাটা বাড়ায়, সেইখানে বৃষ্টির সম্ভাবনাটা কম। বাংলাদেশের পশ্চিমাংশে যেই অঙ্গরাজ্যগুলো আছে বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং পার্শ্ববর্তী কিছু অঞ্চলে তাপমাত্রা এখনও আমাদের সমান বা তার বেশি, ওইখানে বৃষ্টির সম্ভাবনাটা আমরা কম দেখছি আগামী 10 দিন বা 5 দিন। তো ওইখানে যদি ভালো মানের একটা বৃষ্টি হয় সেটা প্রভাবটা খুব বেশি আমাদের তাড়াতাড়ি আমাদের দেশে পড়ে এবং আমাদের দেশের সাথে যদি বৃষ্টিটা থাকে। কিন্তু ওইখানে যদি বৃষ্টিটা না থাকে তাহলে একটা উপায় তাপমাত্রা কমানোর, সেটা হলো বাংলাদেশের উপরে যে উত্তর পশ্চিম বা যে কোনো জায়গা থেকে সিস্টেম আসুক না কেন কন্টিনিউ প্রতিদিন একটা না একটা বৃষ্টি দিতে হবে, তখন তাপমাত্রাটা তো সহনশীল পর্যায়ে থাকবে। কিন্তু যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের পশ্চিমাংশে বৃষ্টির সম্ভাবনাটা কম, সেই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে তাপমাত্রা হয়তো খুব তাড়াতাড়ি বেড়ে যেতে পারে। তবে আমরা মডেল পূর্বাভাস থেকে যেটা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই বাংলাদেশের উপরে হয়তো বা সামান্য কালবৈশাখী ঝড় আকারে বৃষ্টির সম্ভাবনাটা বেশি, সেটা 3 বা 4 তারিখ থেকে। তা ধারণা করা যায় যে হয়তো বা তাপপ্রবাহটা আমাদের যেসব অঞ্চলে এখনও বিরাজমান আছে ধীরে ধীরে কিছু অঞ্চল থেকে হয়তো বা কমে আসতে পারে এবং 3 বা 4 তারিখ থেকে আমাদের সারা দেশে হয়তো বা তাপপ্রবাহটা উঠে যেতে পারে। তাই 10 তারিখ পর্যন্ত আমরা ধারণা করছি যে একটা স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করতে পারে আমাদের যদি প্রতিদিন বৃষ্টি দেয়। আর প্রতিদিন যদি বৃষ্টি না হয়, যদি থেমে যায় বৃষ্টিটা 1 দিন বা 2 দিন গ্যাপ করে, তখন তাপমাত্রাটা আবার আগের অবস্থায় চলে আসতে পারে। কারণ হলো বাংলাদেশের পশ্চিমাংশে বৃষ্টির সম্ভাবনাটা কম, যেখানে তাপমাত্রা হয় আমাদের সমান বা তারও বেশি।